2026 সালের মাধ্যমিক এক্সামিনেশনের ইতিহাসের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে আমি ইতিহাসের 4 নাম্বার প্রশ্নের সমস্ত সাজেশনগুলি তোমাদের দেব। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিছু প্রশ্ন দিয়েছি, এগুলোই সাজেশন তার। এবং তোমাদের সমস্ত পরীক্ষায়, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষায় এবং তোমাদের মাধ্যমিক 2026-এর পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নগুলি থেকে কমন আসবে। তোমরা এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে করে নেবে এবং তোমরা এই প্রশ্নগুলি দেখার সাথে সাথে তোমরা খাতাও নোট ডাউন করে নেবে। এবং যারা সমস্ত প্রশ্নগুলি করতে ইচ্ছুক তারা সমস্ত প্রশ্নগুলি করবে। এবং আমি সমস্ত প্রশ্নগুলি ছাড়াও ওই যতগুলি প্রশ্ন হয়েছে তার থেকে মোট 20-22টার মতো প্রশ্ন তোমাদের হাইলাইট করে দেব। সেগুলি তোমরা প্রত্যেকে অবশ্যই করবে, সেগুলি থেকেই কমন আসবে। এবং তোমরা যদি বেশি করতে ইচ্ছুক তাহলে তোমরা সবগুলোই করবে, তার জন্য আমি সমস্ত প্রশ্নগুলি দিয়ে নিয়েছি। তোমরা দেখবে যে আমার পেজে কিছু প্রশ্নের আগে নীল কালির ছোট্ট করে ডট দেওয়া আছে। যে সমস্ত প্রশ্নগুলি ওই নীল কালির ছোট্ট ডট দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সেই প্রশ্নগুলি করে রাখবে। আমি চলে আসছি প্রথম চ্যাপ্টারে আমি প্রথম প্রশ্ন দিয়েছি, আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, টিকা নারীর ইতিহাস, এটা 2017 সালে পড়ে গেছে। তৃতীয় প্রশ্ন দিয়েছি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। সোমপ্রকাশ পত্রিকাটা 2025-এ পড়েছে, অর্থাৎ সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব তোমাদেরকে করতে হবে না। চতুর্থ প্রশ্ন দিয়েছি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর, জীবনস্মৃতি, জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। পঞ্চম প্রশ্ন দিয়েছি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলির পরিচয় দাও। এবং ষষ্ঠ প্রশ্ন দিয়েছি, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা 2025 সালে পড়ে গেছে, অর্থাৎ এটাও করার দরকার নেই। তারপর আমরা চলে আসব দ্বিতীয় চ্যাপ্টারে আমি প্রথম প্রশ্ন দিয়েছি, 19 শতকে বাংলায় সমাজের প্রতিফলন রূপে বামাবোধিনী, হিন্দু পেট্রিয়ট, হুতুম পেচার নকশা, নীলদর্পণ, গ্রামবার্তা প্রকাশিকার পরিচয় দাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ গ্রামবার্তা প্রকাশিকার তলায় নীল ডট দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা এই গ্রামবার্তা প্রকাশিকার পরিচয় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট দেবে এবং এটা তোমরা অবশ্যই করবে। ক্ষয়ের দাগে আমি দিয়েছি, টিকা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা লর্ড মেকলে বা মেকলেমিনিট এবং চার্লস উডের প্রতিবেদন। এবং আমি দিয়েছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ, এটাও দেখতে পাচ্ছ তোমরা নীল দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর আমি দিয়েছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের উদ্যোগ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হোয়ার বা বেথুন সাহেবের উদ্যোগ। তারপর আমরা চলে এসেছি নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান লেখো। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটাও নীল ডট দেওয়া রয়েছে, তাই এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা চলে আসব চিকিৎসা শাস্ত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান, এবং তারপর উচ্চশিক্ষার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, এবং গয়ের দাগে রয়েছে সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা লেখ ও ব্রাহ্ম সমাজ আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা লেখ। এখানে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি নীল দাগের ডট দেওয়া রয়েছে সেগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে অর্থাৎ প্রস্তুত করে রাখবে। তারপর আমরা চলে আসবো তৃতীয় চ্যাপ্টারে প্রথম প্রশ্ন দিয়েছি, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, কী উদ্দেশ্যে উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন হয়। তৃতীয় দিয়েছি, টিকা 1 চুয়াড় বিদ্রোহ, 2 কোল বিদ্রোহ, 3 মুন্ডা বিদ্রোহ, 4 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এবং 5 বারাসাত বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ যেহেতু 2025 সালে পড়ে গেছে, তাহলে তোমাদের এটা করার কোনো প্রয়োজন নেই। আমি 4-এর দাগে চলে আসবো। 4-এর দাগে আমি দিয়েছি বাংলার ওহাবি আন্দোলনের প্রকৃতি লেখ, এবং 5-এর দাগে দিয়েছি নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা লেখ।
6-এর দাগে আমি দিয়েছি ফরাজি আন্দোলনের প্রকৃতি লেখ। 7-এর দাগে সাঁওতাল বিদ্রোহ। 8-এর দাগে নীল বিদ্রোহ। 9-এর দাগে নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা লেখ। 10-এর দাগে বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থানের ধারণাটি ব্যাখ্যা করো। 11-এর দাগে বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। চতুর্থ চ্যাপ্টার থেকে আমি দিয়েছি প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? এটা 2 বছর পড়েছে মাধ্যমিকে। দ্বিতীয় দিয়েছি টিকা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তৃতীয় দিয়েছি বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা। এবং 4 নম্বরে দিয়েছি জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠ, গোরা, বর্তমান ভারত, ভারতমাতা চিত্রের ভূমিকা লেখ। এবং 5 নম্বরে দিয়েছি মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? ও 6-এ দিয়েছি মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? এরপর আমরা চলে আসব 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টারে আমি প্রথম প্রশ্ন দিয়েছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখ। 2 ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো। 3 বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখ। 4 টিকা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, IACS, BTI, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ। ও 5-এ দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার পরিচয়। 6-এ দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনার পরিচয়। 7-এ দিয়েছি বাংলার মুদ্রণ শিল্পে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান। 8-এ দিয়েছি শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। ও 9-এ দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনা। তারপর আমরা চলে আসবো ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে প্রথম প্রশ্নে আমি দিয়েছি টিকা। টিকাগুলো হলো বাউদলীয় আন্দোলন, একা আন্দোলন, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, কংগ্রেস সামন্ত্রী আন্দোলন, AITUC ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি। এবং 2-এর দাগে দিয়েছি বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি। 3-এ দিয়েছি অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা। 4-এ অসহযোগ আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখ। মানে এই 3টির মধ্যে যে কোনো একটি আসতে পারে, তার জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে একটি আসতে পারে। 5-এ দিয়েছি বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিকের ভূমিকা। তারপর আমরা চলে আসবো 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টারে প্রথম প্রশ্ন দিয়েছি বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা লেখ। দ্বিতীয় দিয়েছি আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখ। 3 দিয়েছি দীপালি সংঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস। এবং 4-এ দিয়েছি বঙ্গভঙ্গ আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখ। 5-এ দিয়েছি টিকা রশিদ আলী দিবস, বিভাগী সূর্য সেন, বেঙ্গল ভলেন্টিয়ার। আর 5-এ দিয়েছি দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। তারপর অষ্টম অধ্যায়ে আমি দিয়েছি টিকা কাশ্মীর সমস্যা। দ্বিতীয় দিয়েছি হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়। তৃতীয় দিয়েছি জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়। চতুর্থ দিয়েছি কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 5-এ দিয়েছি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখ। 6-এ দিয়েছি ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য পুনর্গঠিত হয়। 7 টিকা দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 8 ভারতের সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করেন। এটাই তোমরা লেখাটা হয়তো দেখাচ্ছে নি, তার জন্য তোমরা এগুলোই করবে। এবং আমি তোমাদেরকে বলে রাখছি সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা চাও অবশ্যই করতে পারো, কিন্তু সবাই তো সমস্ত প্রশ্নগুলি করতে চাইবে নি, তার জন্য দেখবে আমি ডট দিয়ে রেখেছি। এবং যে প্রশ্নগুলি 2025-24 এই সালে পড়েছে সেই প্রশ্নগুলি বাদ দিয়ে বাকি প্রশ্নগুলি তোমরা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই।